চালু করছো? জি চালু হচ্ছে আগে থেকে নিচে আসবো একটু সামনে আসতে এই বাস ঠিক আছে ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ولسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
तकबीर में कलमा में नवासू में अज़ामे तकबीर में कलमा में नवासू में अज़ामे है नाम अल्लाही से मिला नाम मोहम्मद है नाम अल्लाही से मिला नाम मोहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली या इलाही तुम मेरा माबूद है या इलाही तू मेरा माशूक़ है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है अल्हम्दुलिल्लाह সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা জামানের মধ্যে হতে আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর মসজিদে আসে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সবাই মন থেকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ আর একবার শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় মন্দ কাজ থেকে ফাহিশাত কাজ থেকে আপনাকে আমাকে মুক্ত করে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার সবল সুস্থতার নিয়ামত দান করেছেন এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মন থেকে উজাড় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের উপর সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য এটা কি সন্দেহ আছে? না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধু আপনাকে নয় আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তো আল্লাহ তাআলার ইবাদত করব আল্লাহ তাআলার ইবাদত করার পর ইবাদত করিয়ে যদি মরতে পারি তাহলে কবরটা শান্তি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনি নেক আমল না করতে পারেন নেক আমল না করে কবরে যান কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হবে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই কারণে নেক আমল দরকার আছে না আছে কবরটাকে সুন্দর করার জন্য হাসরটাকে সুন্দর করার জন্য ফুলসিরাত দুনিয়ার সব কিছু সৌন্দর্য করার জন্য নেক আমল করা দরকার আছে না নাই আছে অতএব আমরা বেশি থেকে বেশি চেষ্টা করব নেক আমল করার জন্য কিসের করার জন্য
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরা লুকমানের ৮ নম্বর আয়াতে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানাতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করছে, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, ফেরেশতাগণের উপর ঈমান আনছে, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে এর উপর ঈমান আনছে, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনছে, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা নেক আমল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করছে, নেক আমল করার পর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দিয়ে দিব, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার আব্বাজান, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদতগুলো আমি দাসত্ব করার জন্য বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আপনারে আমারে বানাইছে শুধুমাত্র কেবলমাত্র ওই মালিকের ইবাদত করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই জান্নাতে যাওয়ার জন্য, নিয়ামত পাওয়ার জন্য আপনি আমি নেক আমল করা লাগবে, ভালো ভালো নেক আমল করা লাগবে, বেশি বেশি নেক আমল করা লাগবে। যদি আপনি নেক আমল করবেন, নেক আমল করার পর নেক আমল করিয়া যদি কবরে যাও, নবী জানায় দেয় দাখালাল জান্নাহ, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেক আমল দরকার আছে না নাই? নেক আমল করতে কে কে চান আপনারা হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে নেক আমল নিয়ে কথা বলবো। একজন ফকিহ আল্লাহওয়ালা বুজুর্গ, ওই বুজুর্গ ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায়া দেয় ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায়, তামবিহুল গাফিলিন কিতাব রয়েছে, কিতাবের মধ্যে জানায়া দেয় যারা 7টা আমল করবে, 7টা নেক আমলে অভ্যস্ত থাকবে, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়
ওই বান্দাদেরকে, ওই ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, 7টি আমল যদি আপনার আমার মধ্যে থাকে রে ভাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। আপনাকে আমাকে ফেরেশতারা সম্মান করুক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, 1 নম্বর হলো ওই ব্যক্তি যদি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম শুরু করিয়া কাজ করে, প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহর বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায়া দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি বাতের হাড়ি পাতিল আপনি রাত্রেবেলা ঢাকনা দিবেন, বিসমিল্লাহ বলিয়া ঢাকনা দিবেন। যদি বিসমিল্লাহ বলিয়া ঢাকনা না দেন, তাহলে ওই হাড়ি পাতিলের মধ্যে শয়তান বসবাস করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের শুরুতে যে কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের মধ্যে বরকত আছে, নাজাত আছে, মাগফিরাত আছে, কল্যাণ আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজে বরকত নাই, নাজাত নাই, মাগফিরাত নাই। ওই কাজের মধ্যে শয়তান বসবাস করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর আমল হলো প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? লাগবে। এবার আসেন 2 নম্বর। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেয় 2 নম্বর হলো প্রতিটি কাজের শুরুতে যারা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় ওই ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ ফেরেশতারা সম্মান করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কাজের শুরুতে প্রশংসা করব কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করব। 2 নম্বর গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন 3 নম্বর হলো যারা অহেতুক কাজ কর্মের জন্য ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস থাকবে, আল্লাহর খাঁটি বান্দা জানায় দেয় তাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অহেতুক কথাবার্তা হয় কি হয় না? অহেতুক কথাবার্তা কাজকর্মের পরে আমরা ইস্তিগফার করতে রাজি আছি না নাই? ভাইরা আমার দূরে দেন না বোন। জি জি মানে একটু নাকে ধরে। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেয় 4 নম্বর হলো ভবিষ্যতে কোনো কাজের সংকল্প করলে যারা ইনশাআল্লাহ তাআলা অভ্যস্ত থাকবে, আল্লাহ বলে আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয় ওই বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে কাজের জন্য সংকল্প করলে কি বলবো? ইনশাআল্লাহ তাআলা। আমি আগামীকাল ডাক্তার দেখাবো ইনশাআল্লাহ তাআলা।
আমি আগামীকাল বিরিয়ানি পাক করব ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল আমি ঢাকা যাব ইনশাআল্লাহ তাআলা। বলা লাগবে কি লাগবে না? যদি এই কাজের অভ্যাস আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর ফেরেশতারা আপনাকে সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফকি আব্দুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন 3 নম্বর হলো, 4 নম্বর গেল, এবার আসেন 5 নম্বর। ফকি আব্দুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন 5 নম্বর আমল আপনার অভ্যাস থাকা লাগবে। সেটা হচ্ছে আপনি যখন দেখবেন অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যখন বিপদ আসবে, অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যখন আগুন ধরে যাবে, বিপদ আপদে পড়বেন, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়ার যারা অভ্যস্ত থাকবে, ফকি আব্দুল্লাহ সমরকন্দি জানায় দেন ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলে, হঠাৎ করে বিপদ আসলে কি পড়ব বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্দুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, উনি জানায় দেন 6 নম্বর আমল হলো যখন আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ার পর আপনি সাথে সাথে যখন অভ্যস্ত থাকবেন জবান দিয়ে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা যারা পড়ার অভ্যস্ত থাকবে বিপদের সময়, আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা সম্মান করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 7 নম্বর হলো আব্দুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, উনি জানায় দেন যারা দিনে রাতে একটি জিকিরের অভ্যস্ত থাকবে তাদের জন্য ফেরেশতারা সম্মান করবে, তাদেরকে সম্মান করবে। ওই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফকি আব্দুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেন যারা দিনে রাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ফকি আব্দুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন তাকে, ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মান কল্যাণ দান করবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই 7টা কাজ করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে 7টা কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা ঈমান আনার পর নেক আমল করছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করা লাগবে কি লাগবে না? লাগবে। একটু দূরে দিয়ে দেন, আমার মাকে মুখে ঢুকে। ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, নেক আমল করে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন, নেক আমল করে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক আমল করি আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়
সবচাইতে বেশি জান্নাতে যাবে দুইটা কারণে। চিৎকার করে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? নবী জানায় দেয় দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দুইটা কারণে জান্নাতে যাইবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, এক নম্বর হলো উত্তম চরিত্র, ভালো চরিত্র, স্বভাবের অধিকারী, ভালো স্বভাবের অধিকারী, চরিত্র ভালো যার, তারাই বেশি জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র থাকা লাগবে কি লাগবে না? ভালো চরিত্র থাকা লাগবে। পয়গম্বর নবী জানায় দেন দুই নাম্বার হলো তারাই বেশি জান্নাতে যাবে যাদের মধ্যে তাকওয়া আল্লাহর ভয় থাকবে, তারাই বেশি জান্নাতে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কয়টা কারণে মানুষ বেশি জান্নাতে যায়? দুইটা। এক নম্বর হলো যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, স্বভাব ভালো, তারা বেশি জান্নাতে যাবে। দুই নম্বর যাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় আছে, তারাই বেশি জান্নাতে যাবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? চিৎকার করে বলে লাগবে কি লাগবে না? একটা ভয় নিয়ে একটা ঘটনা আপনাদেরকে জানায় দেয়। ওই ঘটনা দ্বারা বুঝবেন আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণ ফজিলত, জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? কার ভয় থাকলে? কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয়, চেয়ারম্যান নয়, বরং আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, এমন এক বান্দা, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই, এমন কোন গুনাহ নাই, জীবনে গুনাহ করে নাই। জীবনে যত ধরনের গুনাহ আছে ওই ব্যক্তির দ্বারা সব গুনাহ হয়েছে, এমন কোন গুনাহ বাকি নাই ওই ব্যক্তির দ্বারা হয় নাই। আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই, গুনাহ করে নাই, দুনিয়ার সব গুনাহ করছে। এক পর্যায়ে নিজে ভাবিয়া বুঝিয়া দেখলেন আমি যেই পরিমাণ গুনাহ করছি ওই গুনার জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহর শাস্তি ভোগ করতে পারবো না, আমি আল্লাহর আযাব ভোগ করতে পারবো না রে ভাই। আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। এই যে পরিমাণ গুনাহ করছে, যে পরিমাণ গুনাহ করছে, এক পর্যায়ে সে নিজেই বুঝছে আমি যেই পরিমাণ গুনাহ করলাম ওই গুনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন তার আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী সবাইকে ডাক দিয়ে বলে, আমার আত্মীয় স্বজন ও আমার পরিবার প্রতিবেশী, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করিয়া যাব, ওসিয়তরা অক্ষরে অক্ষরে পালন করবা। পরিবার, আত্মীয় স্বজন সবাই জানায় দেন ওসিয়তরা কি, জানায়া দাও। ওই ব্যক্তি বলে ওসিয়তরা হলো, ওই ব্যক্তি জানায় দেয় ওসিয়তরা হলো, খেয়াল করিয়া শুনবেন, ওসিয়তরা হলো সবাইরে জানায় দেয় আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটারে দাফন করবা না, দাফন না করিয়া আমার লাশটারে আগুন দিয়া জ্বালায়া দিবা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পর যে ছাইগুলা হবে ওই ছাইগুলা দুই ভাগ করবা। এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিবি, আর আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। ওসিয়ত করে গেলেন। এই ওসিয়ত বলার পর কিছুদিন না যাইতে ওই বান্দা দুনিয়া ছাড়িয়া, মায়া ছাড়িয়া চলে গেলেন। মসজিদের মাইকে এলান হয়ে গেল, উমুকের সন্তান উমুক দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। সবাই মাইকে মাইকে এলান হয়ে গেল, এলান হয়ে গেল। তখন তার ওসিয়ত অনুযায়ী তারে দাফন না করিয়া
দিয়ে জ্বালাইয়া ছাইগুলা 2 ভাগ করলেন। ওই 2 ভাগ ছাই, 1 ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিলেন, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন। বলেন তো সব কিছু দেখনেওয়ালা একজন তিনি কে? আল্লাহ সব দেখেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসরে অর্ডার দেয়, ও বাতাস, ও বাতাস, তোমার মধ্যে যত ছাইগুলা দেওয়া হয়েছে ছাইগুলা তুমি একত্রিত করে আমার সামনে হাজির করো। তারপর নদীর পানিতে পানিকে অর্ডার দাও, নদীর পানি, তোমার মধ্যে যত ছাইগুলা হয়েছে দেওয়া হয়েছে ছাইগুলো একত্রিত করো, একত্রিত করো। একত্রিত করার পর আল্লাহ তাআলা ওই বান্দারে জীবিত আবার ওই ছাইয়ের মাধ্যমে আল্লাহ জীবিত করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জীবিত করার পর আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তো মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও কেন তুমি নিজের শরীরকে আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার জন্য কেন বললা? আল্লাহ কিন্তু জানে, আল্লাহ সব জানে। জানার পরও বান্দার জবান দিয়ে শোনার জন্য আল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার পর বান্দা বলে, আল্লাহ, আমি তো জানি মুসলমান, আমি কেন এই কাজ করছি? আল্লাহ আপনি তো ভালো করিয়া জানেন রে আল্লাহ, আপনি ভালো করিয়া জানেন আল্লাহ। আল্লাহ গো, আমি যে পরিমাণ গুনাহ করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি মাওলা, ওই অন্যায় অপরাধের জন্য আমার জন্য জাহান্নাম, আপনার জাহান্নামের শাস্তির ভয়, আপনার আযাবের ভয়, আপনার জাহান্নামের আগুনের ভয়, আপনার ভয় অন্তরে থাকার কারণে আমি নিজেকে আগুন দিয়ে জ্বালাই দিছি যেন আপনার সামনে দাঁড়াইতে না হয়। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে রে ভাই, ভয় যদি আল্লাহর থাকে, শুনিয়া নাও, ফেরেশতাকে ডাক দিয়া বলো, ফেরেশতা খেয়াল করিয়া শুনিয়া নাও, এই বান্দা আমার সামনে দাঁড়াইয়া রইছে, এই বান্দা দুনিয়াতে এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ নাই করে নাই, কিন্তু ও ফেরেশতা খেয়াল করিয়া শুনিয়া নাও, এই বান্দা অন্তরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নাম থেকে নামটা কাটাইয়া আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতি বানায় দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো কিসের জন্য জান্নাত পাইল? আল্লাহর ভয়, তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে ওই ব্যক্তি এমন কোন গুনাহ নাই করে নাই, তারপর আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিছে কি দিছে না? অতএব আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? চিৎকার করে বলেন, আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নেক আমল করিয়া জান্নাতে যাইতে চাই। জান্নাতে সবাই নেক আমল করিয়া যাইতে চাই কি চাই না? সবাই জান্নাতে যাইতে চাই। ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার মধ্যে যদি 9টা গুণ পাওয়া যায়, 9টা গুণ পাওয়া গেলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা গুণ? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানায় দেয়, যদি আপনার মধ্যে আমার মধ্যে 9টা গুণ পাওয়া যায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুজা জান্নাতের মেহমান বানায় দিবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন।
খেয়াল করিয়া শুনবেন আব্বাজান, আমার আব্বার বয়সী মুরব্বীরা, আমার দাদার বয়সী মুরব্বীরা, আমার আত্মীয় স্বজন, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, সূরা তাওবার মধ্যে জানায়া দেন, আপনার মধ্যে আমার মধ্যে যদি 9টা গুণ পাওয়া যায় তাহলে আপনি আমি জান্নাতে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, 9টা গুণ শুনতে রাজি আছেননি? আসেননি সবাই? ইনশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, যেহেতু আল্লাহ তাআলার কোরআন থেকে একটি আয়াত নিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। কি করা লাগবে বলেন? নেক আমল করা লাগবে। নেক আমল করলে জান্নাত পাবো, তাই আমরা নেক আমল করতে রাজি আছি না নাই? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, জান্নাতের মেহমান যদি হইতে চান 1 নম্বর গুণ হলো আপনার মধ্যে তাওবা করার অভ্যাস থাকা লাগবে। তাওবা করার অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ জানায় দেয় তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাওবা করার অভ্যাস থাকা লাগবে কি লাগবে না? তাওবা করার অভ্যাস থাকা লাগবে। ও ভাইরা আমার, তাওবা করা লাগবে। গুনাহ হয়ে গেছে তাওবা করে নিবেন, অন্যায় হয়ে গেছে তাওবা করে নিবেন, গুনাহ হয়ে গেছে, পাপের কাজ হয়ে গেছে, মন্দ কাজ হয়ে গেছে, বুঝিয়া গুনার কাজ হয়ে গেছে, না বুঝিয়া গুনার কাজ হয়েছে, তাওবা করে নিবেন। তাওবা করার অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওই তাওবা অভ্যাসকারী ব্যক্তিকে আমি আল্লাহ সুজা জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় না? কষ্ট হয় ভাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সূরা তাওবা 112 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 2 নম্বর তারাই জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। বন্দেগী করব কার? দাসত্ব করব কার? আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ না না বন্ধ করে দেন, কষ্ট হবে, সমস্যা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইবাদত করা লাগবে কার? বলেন ইবাদত করা লাগবে কার? ইবাদত করলে জান্নাতের মেহমান হওয়া যাবে। ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? জিকির করব কার? সব কিছু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 3 নম্বর তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহর প্রশংসা করবে, দিনে রাতে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ বলেন তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুঝে থাকলে বলেন তো প্রশংসা করব তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে ভাই আমার, যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করেন ভাই, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ জগৎ মানুষের সামনে তার প্রশংসনীয় বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব আল্লাহ, আল্লাহ আপনার জগৎ মানুষের সামনে প্রশংসনীয় বানায়া দিবে। রাজি আছেন না নাই? প্রশংসা করব কার? জবান দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
জান্নাতের মেহমান হইবে কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতের মেহমান হইবে তারা যারা আল্লাহর জন্য রোজা রাখবে, সিয়াম পালন করবে। আল্লাহ বলেন আমি আল্লাহর জান্নাতের মেহমান তারাই হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো কার জন্য? সিয়াম পালন করবো কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো। যদি আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন ভাই, আল্লাহ বলেন যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতের মেহমান হইবে তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা রুকুকারীদের সাথে রুকু করে, রুকুকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে মেহমান বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মাথা নত করব কার সামনে? চিৎকার করে বলেন কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করব। আল্লাহ বলেন যারা রুকু করবে রুকুকারীদের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। ও আমার আব্বাজান মুরব্বিরা গো, আমার আম্মাজান খেয়াল করিয়া শুনবেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ীর জন্য না। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই। আপনার আমল ছাড়া আপনার পাশে কেউ নাই। আপনার আব্বাও আপনার চিনবে না, আপনার মাও আপনার চিনবে না, আপনার স্বামী আপনার স্ত্রী কেউ কাউরে চিনবে না। আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার চিনবে শুধু আপনার সঙ্গী থাকবে আপনার আমল। আমল ছাড়া আপনার সঙ্গী আপনার আব্বা না, আপনার আব্বা না, আপনার মা না, পরিবার কেউ না, শুধু আমল আপনার সঙ্গী থাকবে। তাহলে বুঝে থাকলে বলেন তো আমল করা লাগবে কি লাগবে না? ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেয় 6 নম্বরে যারা সাজদাকারী, যারা আল্লাহকে সাজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে, আল্লাহ জানায় দেয় তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর মাথা, এক কপাল, জিন্দেগি, নিজের শরীর বাহু সব কিছু নত করব কার সামনে? আবার বলেন কার সামনে? আল্লাহর সামনে নত করব। যদি আল্লাহর সামনে নত করতে পারেন ভাই, আল্লাহ বলেন আমি ওই বান্দারে সুজা জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 7 নম্বর আল্লাহ তাআলা সূরা তাওবা 112 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা সৎ কাজের আদেশ করবে, আল্লাহ বলেন যারা সৎ কাজের আদেশ দিবে, আদেশ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? একজন যদি সমাজে ঝগড়া লাগে, ঝগড়া লাগার পর আরেকজনের লবণ লাগাই না মানুষ আছে না নাই? একজন ঝগড়া লাগছে, আরেকজন তাল তুলে দেয়, আরো ভালো করে কর, টাইট করে কর, আছে না নাই? সমাজে এমন মানুষ আছে না নাই? সমাজে সৎ কাজে আদেশ করার মানুষ বড় অভাব, শুধু লাগাই দেওয়ার জন্য আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 8 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ
সুবহানাল্লাহ। যেখানে সমাজে যদি দেখেন অসৎ কাজ চলতেছে, নাচ গান চলতেছে, নাচানাচি চলতেছে, যখন আপনি দেখবেন খারাপ কাজ চলতেছে, নামাজ না পড়ে গেমস খেলে যুবক ফলাবেন আছে না নাই? নামাজ না পড়ে যারা গুনার কাজ করবে তাদেরকে আপনি মানা করা আপনার দায়িত্ব। তাহলে অসৎ কাজে সব নিষেধ করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে 9 নম্বর হলো তারাই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান যথাযথ যারা মানবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিধিবিধান মানা লাগবে কি লাগবে না? সমস্ত বিধিবিধান মানা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই 9টা গুণ থেকে মরার তৌফিক দান করেন, বলেন আমিন। 9টা গুণ থাকা লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে হলে 9টা গুণ থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা ফুরকানে জানায়া দেয়। আচ্ছা আপনারা বলেন তো, নেক আমল করিয়া আল্লাহর খাঁটি বান্দা হতে চান কি চান না? এতক্ষণ বলছি নেক আমল করিয়া জান্নাতে যাইতে চান কিনা। এখন আপনাদেরকে বলছি নেক আমল করিয়া আল্লাহর খাঁটি বান্দা হতে চান কি চান না? অতএব ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে জানায় দেয় আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যদি হইতে চান ভাই, আল্লাহ তাআলা জানায় দেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিশেষ গুণের কথা বলছে। এই 10টি বিশেষ গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই আমি আল্লাহর প্রিয় বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বান্দা হতে চান কি চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন 10টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 10টি গুণ থাকা লাগবে ইনশাআল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রতার সাথে চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, জিন্দেগি সুন্দর দেখায়া চলে, নম্র ভদ্রতার সাথে চলে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা, প্রিয় বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, বান্দা তুমি যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হইতে চাও তাহলে 10টা গুণ তোমার মধ্যে থাকা লাগবে। কয়টা গুণ বলেন? চিৎকার করে বলেন কয়টা গুণ? 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
সুন্দর চরিত্রতা থাকবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সমাজে চলার জন্য নম্রতা ভদ্রতা দরকার আছে না নাই? নম্রতা ভদ্রতা দেখায়া যারা চলবে তারাই আল্লাহর খাঁটি বান্দা। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয় যারা নম্রতা ভদ্রতা দেখায়া চলবে তারাই আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই কথা না বলি, কথা বললে আলোচনা নষ্ট হয়ে যায়, একটু ধৈর্য ধরে বসেন আর সময়। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, জান্নাত আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি বান্দা যদি হইতে চাও 2 নম্বর গুণ আপনার মধ্যে থাকা লাগবে, যারা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় করবে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে জানায় দেয়, আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে, ও বান্দা কার কি লাগবে চাও, আমি আল্লাহ দিতে দেরি করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? ও ভাইরা আমার 2 নম্বর গেল। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ জানায় দেয় যারা সব সময় জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করে। বলেন কি করে? দোয়া করে। মুক্তি চাওয়ার জন্য দোয়া করে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেন যারা ফজর এবং মাগরিব নামাজের পর যারা 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়বে, আল্লাহ বলেন তারা মরতে দেরি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহর থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না? চাওয়া লাগবে। তাহলে কেমনে চাবো? রসুল জানায় দেয় ফজর নামাজের পর 7 বার, মাগরিব নামাজের পর 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। যারা 7 বার পড়বে, আল্লাহ বলেন যারা বলবে আমল করবে তাদেরকে মরতে দেরি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে মধ্যম পন্থায় আল্লাহ রাস্তায় দান করবে, ব্যয় করবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিলেন, 5 টাকা দিছেন, 10 টাকা দিছেন, এর মধ্যে আমরা দান করতে রাজি আছি না নাই? মধ্যম পন্থায় দান করবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ যে সম্পদ আমি তোমারে দিছি ওই সম্পদ থেকে তুমি মধ্যম পন্থায় দান করবা। যারা আমি দেওয়া নিয়ামত, আমি দেওয়া সম্পদ থেকে যারা ব্যয় করবে, আমি আল্লাহর খাঁটি বান্দা
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, সূরা ফুরকানে জানায়া দেন, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বংশীদারিত্ব করা যাবে না, সাবধান। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন আল্লাহ, পালনকর্তা একজন আল্লাহ, সব কিছু দেওয়ানেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। অতএব শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, 6 নম্বর হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খেয়াল করিয়া শুনবেন। ও আমার আব্বা জান, ও আমার পর্দার আম্মা জান, খেয়াল করিয়া শুনবেন। জান্নাতে যাইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে আপনাকে শোনাই লাগবে, শোনাই লাগবে, আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর হলো তারাই আল্লাহর খাঁটি বান্দা, যারা বেবিচার করবে না, জেনা করবে না, কুকর্ম করবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জেনা করা যাবে না, বেবিচার করা যাবে না, অসৎ কাজ করা যাবে না, কুকর্ম করা যাবে না। যারা করবে না, তারাই আল্লাহর খাঁটি বান্দা। একটা জবানও বন্ধ থাকবে না, মনটা জুড়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? সব সময় নিজেকে বাঁচিয়ে রাখবেন জিনা, কুকর্ম, বদমাশি থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, 8 নম্বরে আল্লাহ জানায় দেন, যারা মিথ্যা সাক্ষী দিবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী দেয় সমাজে এমন মানুষ আছে না নাই? 1 কাপ চা খাওয়াইলে চলে, কয় কাপ? কথা কোন না কাপ? দোকান পাটে বসাইয়া যদি 1 কাপ চা খাওয়ানো দাদা গো, যদি আপনি 1 কাপ চা খাওয়াইতে পারেন, 1 কাপ চায়ের বদলতে কার মাইয়া কি করছে, কার বাপ কি করছে, কার মা কি করছে, কার ফলা কি করছে, সব কইতে রাজি আছে না নাই? সমাজে এমন বদমাশ অসভ্য আছে না নাই? 1 কাপ চায়ের পাওয়ার যদি এই পরিমাণ পাওয়ার হয়, দুনিয়ার আত্মীয় স্বজন সব তুললে দোকানের মধ্যে, কয় টাকার পাওয়ার? 5 টাকার পাওয়ার। 1 কাপ চা খাওয়াইলে চলে, আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী যারা দিবে, তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা মিথ্যা সাক্ষী দিবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 9 নম্বর হলো যারা কোরআনের কথা মতো চলবে, কোরআনের কথা মতো জিন্দেগি চলায় 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 কবরে যাবে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 10 নম্বর হলো আল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানায় দেয় 10 নম্বর গুণের কথা বলছেন। যারা নিজের সন্তানকে ভালো বানানোর ফিকির করবে, হাফেজ বানানোর ফিকির করবে, নামাজি বানানোর ফিকির করবে, আল্লাহর জিকির করনেওয়ালার ফিকির করবে, নবীর দুরূদ পড়নেওয়ালার ফিকির করবে, যারা সন্তানকে ভালো বানানোর ফিকির করবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 10টা গুণ থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, থাকা লাগবে
আল্লাহ তাআলার পয়গম্বর আরেকটি আমলের কথা শুনতে রাজি আছেননি? আছেননি ইনশাআল্লাহ? কষ্ট হয় ভাই? আমার কষ্ট, কিন্তু আপনাদের জন্য কষ্ট না হয় ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ নবী পয়গম্বর নবী সাহাবীদেরকে 6টা আদেশ করলেন। কয়টা আদেশ? আমার আলোচনা কি জানেননি? আলোচনা হচ্ছে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। কয়টা কাজ করলে জান্নাতে যাব, কয়টা কাজ করে আল্লাহ ওয়ালা হওয়া যাব। আমার সবখানে দেখবেন এমন ওয়াজ। আমার ওয়াজ কোনো অন্য বানানো কোনো কথা নয়। আমার ওয়াজ সবখানে দেখবেন, আপনি যেইখানে যান দেখবেন সব আমার ওয়াজ আমল নিয়া। কি নিয়ে বলেন? আমল নিয়ে। আমার এই যে বয়ানের লাইনে আমার একজন উস্তাদ আছে। কি আছে? উস্তাদ আছে। উস্তাদ বলছে কোনো বানোয়াট কোনো কথা বলে সময় নষ্ট করবা না, শুধু আমল নিয়ে কথা বলবা। কি নিয়া? এই বয়ানের ময়দানে আমার একজন উস্তাদ আছে। কি আছে ভাই? উস্তাদ আছে। ওই উস্তাদই বলছে বানোয়াট কোনো কথা, অযথা কোনো কথা নিয়ে মানুষের সময় নষ্ট করবা না, কারণ এটা সবচেয়ে দামি সময়। নেক আমল নিয়ে বলিয়া সময় ব্যয় করবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, পয়গম্বর নবী সাহাবীদেরকে 6টা আদেশ করলেন। চিৎকার করে বলেন কয়টা? বলেন কয়টা আদেশ করলেন? সাহাবীদেরকে যে 6টা আদেশ করলেন, এই 6টা আদেশ আমরা শুনতে রাজি আছি না নাই? 6টা আদেশ করলেন সাহাবীদেরকে, আমরা শুনতে হবে। আদেশ মতো আমরাও পালন